আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাগুরার ভাই বোনেরা, মাগুরার মা বোনেরা, এই যে দর্শন থেকে বাঁচতে হলে, দর্শন থেকে বাঁচার উপায় ছাত্র শিবির, জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, এছাড়া আর কোনো বিকল্প নাই। আপনাদের সামনে আর কোনো বিকল্প নাই। বিকল্প একটাই, বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ জামাতে ইসলাম ছাত্র শিবির। আগামীতে ক্ষমতায় মাগুরার ভাই বোনেরা, বাংলাদেশের মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা বাংলাদেশে কোরআনী শাসন চাই। দর্শন, চুরি, খুন, খেলাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব কিছুর বিরুদ্ধে আমরা লড়ব যদি বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে। এছাড়া বাংলাদেশে আর বিকল্প নাই। দেখেন, মাগুরার ছোট্ট আসিয়াকে দর্শন করছে, 8 বছরের মেয়েকে দর্শন করছে, নিজের আপন মানুষ, নিজের বোনের শ্বশুর, তারা দর্শন করছে 8 বছরের মেয়েকে। তাহলে দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে? এগুলা কে দেখবে? এগুলো দেখার মানুষ আছে? তো মা বোনের আপনাদের কাছে হাত জোর করেই বলতেছি, এই যে আপনারা দেখেন জুলাই বিপ্লবে সবাই দখলদারি শুরু করে দিছে, চাঁদাবাজি শুরু করে দিছে, কিন্তু একমাত্র সংগঠন, বাংলাদেশের একমাত্র সংগঠন, তারা মানুষের সেবায় নিয়োজিত। সব সময় দুর্যোগ, বন্যা, আপনার হাসপাতালে এই যে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সব কিছুর দায়িত্ব বাংলাদেশ জামাতে ইসলামে নিছে, করতেছে। এই যে জুলাই বিপ্লবের যে একটা যারা শহীদ হয়েছে তাদের যে একটা লিস্ট, এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে করতেছে। তো আমি বাংলাদেশের সব শ্রেণীর মানুষকে বলবো, আপনারা ইনশাল্লাহ জামাত ইসলামকে সাপোর্ট করেন। বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে, সমৃদ্ধির বাংলাদেশ হবে, টেন্ডার মুক্ত বাংলাদেশ হবে, ধর্ষণ মুক্ত বাংলাদেশ হবে, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ হবে। যদি আপনারা সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, এই বাংলাদেশে যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, ছাত্র শিবিরদের ক্ষমতায় যদি আসে, ইনশাল্লাহ এই বাংলাদেশের সব কিছু ফিরিয়ে আসবে ইনশাল্লাহ। আমি এর লাইভের মাধ্যমে একটা কথা বলে দিতে চাই, যে ছাত্র দলের 2 জন নেতা, যে সম্ভবত একটা টকশোর ভিতরে আর টিভি নাকি যমুনা টিভির যে একটা অনুষ্ঠান এসে বলতেছে, যে সাংবাদিকের মাধ্যমে সে বলতেছে যে আপনাদের মাধ্যমে আমি জানতে চাই যে ছাত্রলীগে একদিনে ইফতারে 3 লক্ষ টাকা ইফতারের পিছনে তারা খরচ করে, তাহলে মাসে 90 লক্ষ টাকা এই টাকাগুলো কোত্থেকে আসে? ওই ওই কথার উত্তরটা আমি দিতেছি, যে বাংলাদেশের একমাত্র সংগঠন যারা ছাত্র শিবির করলে নিজেরা অ্যামাউন্ট দিয়ে সংগঠন চালু রাখে এবং কি সংগঠন করে, বাংলাদেশ ছাত্র শিবির একমাত্র সংগঠন নিজের পকেটের টাকা দিয়ে সংগঠনটা চলে। তো এই সংগঠনের টাকা আসে যতগুলা, আপনার এই সংগঠনের নেতৃত্ব আছে, যারা এই কর্মী আছে, তারা প্রত্যেকটা মাসে চাঁদা দিয়ে এই সংগঠনটা চালায়। তাহলে এই টাকাটা কোত্থেকে আসে? এই টাকা যত মানুষ আছে ছাত্র শিবিরের ছাত্র সংগঠনের ভিতরে তারাই দেয়, ঠিক আছে? তো এগুলা ওরা চুরি করে আনে নাই এবং কি ডাকাতি করে আনে নাই, এগুলা এই যারা কর্মী আছে, ছাত্র শিবিরের যারা কর্মী আছে, তাদের পকেটের টাকা। তারা এটা প্রতি মাসে একটা সাদা অ্যামাউন্ট জমা করে যে ছাত্র শিবিরে, ওই টাকার থেকে
এই ইফতারের আয়োজনটা করা হচ্ছে। ঠিক আছে, তো আমি লাইভটা শেষ করার আগে একটা কথা বলতে চাই, নোয়াখালীর মা বোনেরা, মাগুরার মা বোনেরা, কুমিল্লার মা বোনেরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত বাংলাদেশের দর্শনকারীর ফাঁসির হুকুম আইন চালু না হয়েছে, ততদিন পর্যন্ত এ আন্দোলন চলবে। এবং কি আমি ডক্টর ইউনূস স্যারকে সম্মান রাখি একটা কথা বলতে চাই, আপনারা যদি দেশ সংস্কার করতে না পারেন দ্রুত নির্বাচন দিয়ে দেন। নির্বাচনের মাধ্যমে যে সরকার যাবে ওনারা এই দেশটাকে সংস্কার করবে, ওনারা এই দেশটাকে কন্ট্রোল করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা নির্বাচন দিয়ে দেন। আপনার যে একটা মান সম্মান আছে ওর মান সম্মানটা বিপন্নে না যায়, তাই আপনি নির্বাচনটা দিয়ে দেন, এটাই আমরা কামনা করি। আর যাওয়ার সময় একটা কথা বলি, সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। সবাই আগের থেকে প্রস্তুতি নেন। এবারের বাংলাদেশে জামাতে ইসলাম যে কোনো মূল্যে বাংলাদেশে জামাতে ইসলাম ক্ষমতাতে আমরা চাই। যদি বাংলাদেশে জামাতে ইসলাম ক্ষমতা না আসে তাহলে মনে করলেন যে এই বাংলাদেশটা দর্শন কোনোদিন এই বাংলাদেশ থেকে নির্মূল করা যাবে না। দেশের টাকা বাইরের দেশে পাচার করা কোনোদিন নির্মূল করা যাবে না। সাদাবাজি টেন্ডারবাজি নির্মূল করা যাবে না। যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে তাহলে মনে করলেন যে এগুলা সব কিছু ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। বিশেষ করে দর্শনকারী রেহাই পাবে না। দর্শনকারী যেই হোক তাকে হত্যা করা হবে।